কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে তারপরে আমাকে ওরা শওকত মোল্লা এমএলএ আর হোসেন শেখ, আচ্ছা লালু লালু শেখ মানে শওকত মোল্লার ড্রাইভার, আর ওটা হচ্ছে শামসুল সর্দার, এই সমস্ত মানুষগুলো আমাকে বাচ্চাটাকে কাড়িয়ে নিয়ে তাকে আর ভয় দেখায় যে আমি যদি মুখ খুলি টুকরো টুকরো করে দেবো। ওরা যখন যেভাবে ডাকবে আমাকে সেইভাবে ওনাদের কাছে যেতে হবে। আচ্ছা, এরকম দিনের পর দিন আপনার অত্যাচার চলতো? একদম দিনের পর দিন গাড়ি পাঠিয়ে দিত, যখন যেখানে মন হতো ওদের সেখানে আমাকে গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে যেত। আর আমি বাচ্চার কথাই বলতে থাকতাম সবসময়, আমার বাচ্চাটাকে ফেরত দিন, আমার বাচ্চাটাকে ফেরত দিন। বলছে টাইম হলে দিয়ে দেবো। লজ্জা মানুষের এর থেকে বড় লজ্জার কিছু নেই। একটা বাচ্চাকে কিডন্যাপ করে তার বউকে রেপ করা, বউটা দেখ শুনতে ভালো নিশ্চয়, তাই সেই কারণে ও বুঝতে পারছে না। ও যেখানে যাচ্ছে সেখানে তো একটা করে মেয়ে করে বসে থাকছে, যেখানে যাচ্ছে একটা করে মেয়ে সাথে সম্পর্ক করে তুলছে। আমি তো মনে করি ওর 100 মেয়ে ওর সাথে সম্পর্ক আছে, ওর 100 মেয়ে জোর জবরদস্তি করে। এমনি ওর 8-10টা জায়গায় ঘর করে রেখে দিয়েছে তারা আছে। আর এমনি এলাকায় এলাকায় প্রচুর মানুষের মহিলাদের উপরে আক্রমণ করেছে। সে নিজে বলেছে যে আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকে পাবার আশায় আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকে রেপ করেছে। এর থেকে লজ্জা, এর থেকে বড় ঘটনা আর ভারতবর্ষের মাটিতে আছে? আমি তো মনে করি এই শওকত মোল্লাকে কোন রকম ভাবে যাতে বাইরে না বেরোয় ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এ কি চক্রান্ত? হ্যাঁ, সে এখন ক্যানিং আর ভালো ভালো কেউ নেই, এখন ভাঙড়ে গিয়ে ঢুকেছে। ভাঙড়ে সব ভালো আছে, নিউটাউনের কাছে একটু ভালো জায়গায় বসে থাকবে, একটু সবার সাথে গল্প করবে, সেই আশায় গিয়েছিল, সেটাও হেরে গেছে। সেখানে আর কোনোদিন ভাঙড় উঠতে পারবে না। তাই ওনার লজ্জা উচিত, ওনার লাজ লজ্জা কিচ্ছু নেই। ওনার টোটাল ফ্যামিলিটাই আমি মনে করি এই ধরনের ওনাদের কৃষ্টি কালচার। তাই আগামী দিন এই ক্যানিং পূর্বের মানুষ ওই শওকত মোল্লার লোকেরা যারা আছে আরমা আর শওকত মোল্লাকে আগামী দিনে উত্তর বাংলা এই ক্যানিং পূর্বের মানুষ দেবে। আর ওনার বুকে ঝামা বসে। শওকত মোল্লা শুধু না, শওকত মোল্লার সাথে আরো দুজনের জন্য অভিযোগ করছে তারা বাইরে খুলে ঘুরে বেড়াচ্ছে। আপনি তাই পুলিশকে কি বলবেন? শওকত মোল্লার সাথে যে কেসে এনআইএ ধরেছে ওই কেসে বাহারুল আছে, আহসান আছে, খয়রুল আছে, মহসিন আছে। পুলিশ তো তাদের আরো করার চেষ্টা করছে। আমি বলবো অবিলম্বে এই 4 জনের আরো ধরতে হবে। ধরলে তারপরে ওই কেস আরো কয়েকজন ধরা পড়েছে, তারা বলেছে, কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষকে বলেছি, প্রশাসনের অন্যান্য নেতৃত্বকে, প্রশাসনের যারা আছে উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে আমরা বলেছি, সেটা প্রশাসন দেখতে বলেছে, দেখি কি হয়। আগামী দিন কি এদেরকে ধরা পড়ার আশা আছে? আপনি আগামী দিন এই যে দুষ্কৃতীরা যেসব অপকর্ম করেছে ক্যানিং পূর্বে, তাদেরকে সাজা পাবে বলে আপনি মনে করেন? আপনারা বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবে। আমি তো বক্তব্যে বললাম 100 কোটি টাকার ডিল হয়েছে শওকত মোল্লাকে জামিন করানোর জন্য। 100 কোটি, 75 কোটি টাকা তারা অলরেডি হ্যান্ড ওভার হয়েছে। আমার কাছে টোটাল তথ্য আছে, কার মারফত কোথা থেকে টাকাটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে। 100 কোটি টাকার ডিল হয়েছে। যে ডিলে ছিল সেরকম একজন ব্যক্তি আমার সাথে কথা বলেছে। আজকে মনে করতে হবে 600 কোটি টাকা দুর্নীতি করেছে। 100 কোটি টাকা দিয়ে সে যদি বাড়ি আসতে পারে, আবার চেষ্টা করবে 100 কোটি টাকা তোলার জন্য। সেই জন্যতে সে বাড়ি আসুক আর যার নামে যাক আর জেলে থাক, ক্যানিংয়ের মানুষ আর তার গ্রহণ করবে না। ক্যানিংয়ের মানুষ তার থেকে থুতু ফেলবে। মারচোর একটা ঘটনা, সেটা ঠিক আছে, কিন্তু তার থেকে বড় ঘটনা ঘটিয়েছে একটা বাচ্চাকে কিডন্যাপ করে তার সেই বউটাকে রেপ করেছে। এই কি এর থেকে কি লজ্জা আছে? উনি বলে উনি নাকি ভদ্রলোক, উনি নাকি একেবারে এখানকার মানে কি বলে না তারাই। যাই হোক, আপনারা দেখতে পাবেন আরো 2-4 দিনের মধ্যে। আপনি বললেন যে শওকত মোল্লার সাথে আরো এরকম শওকত মোল্লার র কেস আছে, তারা মুখ খুলছে না। এখন কি মুখ খুলতে বলবেন তাদেরকে? সবাই মুখ খুলবে, দেখেন না এক এক করে তো মুখ খুলছে। জমি কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি, একটার পর একটা কেলেঙ্কারি তো আছে, সেগুলো আগামী দিন বেরিয়ে যাবে। শওকত মোল্লার বাড়িতে এবং হোসেন শেখের বাড়িতে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তুলে দিয়ে আসতেন, এবং নেতাদের স্ত্রীগুলোকেও নেতারা তুলে দিয়ে আসতেন হোসেন শেখের দোতলার বাড়িতে। এবং শওকত যদি মনে করতেন যে কোনো মেয়েকে তার ভালো লেগেছে, তার কর্মীদের বলে দিয়ে আসতে যে ওই মেয়েটাকে রাত্রিতে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তো সেইভাবে ওখানে চলতো, আমার কাছে খবর আসতো। আর আমি এটা জানতাম যে ওখানে বিশেষ করে হিন্দু মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, মানে দেখে দেখে হিন্দু মেয়েদেরই কিন্তু তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। এটা আমার কাছে বহু দিন ধরে এসেছিল, কারণ আমি এর কোনো প্রতিবাদ করতে পারিনি। এমনকি আমি এটাও বলেছি বিভিন্ন জায়গায় যে হিন্দু মেয়েরা যে কাজ করতে যায়, মানে তারা তো খেটে খাওয়া মানুষ,
তার কলকাতাতে কাজ করতে যায়, যে গাড়ির উপর থেকে যেত মানে ট্রেকারে বা ম্যাজিকে যেত, সেই ওপেন তাদের উপরে অত্যাচার করা হতো। আগামী দিন আমি বারবার বলেছি ওসিকে যে আপনারা দেখুন কি হচ্ছে। আমাদের ছেলেরা মার খাচ্ছে, আমাদের ছেলেদের নামে কেস হচ্ছে, আমাদের ছেলেরা কোনো জায়গায় গন্ডগোল করছে না, বিজেপি বেশ কিছু প্রস্তাব নিয়ে মেয়েদের উপর আক্রমণ করছে। এত বড় ঘটনা ঘটছে যেখানে, সেখানে পুলিশ নীরব, মেয়েদেরকে হাত দিচ্ছে, মেয়েদের টানাটানি করছে, তাহলে এরপরে তো মানে খণ্ডযুদ্ধ বেঁধে যাবে। একটা মহিলার গায়ে হাত দেওয়া, একটা মহিলার ধাক্কা মারা, একটা মহিলাকে বলছে এখানে মুসলমানদের কোনো জায়গা নেই, মাথা কেটে হাতে দিয়ে দেবো। এটা কোন ধরনের কথা? কোন রাজ্যে বাস করছে এটা? এটা আমরা পাকিস্তানে বাস করছি? তাহলে এই যে বিজেপির একটা সেকশন এই ধরনের কথা বলছে, আমরা সেটাও ওসিকে বলেছি, তাও ওসি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাই আমি আজকে মনে করি, আজকে আমরা মৌখালি মিটিং করেছি, আমার পাশে হোসেনদা আছে, অত্যন্ত জ্ঞানী মানুষ, উনিও বলবেন, কিন্তু আমাদের নিজেদের তৈরি হতে হবে। প্রশাসন যদি বারবার নোংরাম করে তাহলে আমাদের শেষ উপায় থানা ঘেরাও করে বসে রাখবে। আমরা এসপিকে জানাবো, এসডিপিওকে জানাবো, তারপরে আমরা যা যা করার করবো। আমি কাল থেকে রাস্তায় নামছি। কেন ওসি আমাদের সাথে দুর্ব্যবহার করছে? কেন আমাদের লোকেদের মারছে, কেস হচ্ছে না? আমাদের মহিলাদের খুনের হুমকি দিচ্ছে, তার কেস হচ্ছে না। আজ 3টে মহিলা কেস করেছে, কমপ্লেন করেছে, এখনো 5 দিনের মধ্যে কোনো কমপ্লেন লসই করেনি, অথচ আমরা কমপ্লেন সেদিনই জমা দিই। তাই আমি বলবো, প্রশাসনকে আমি বলবো, অবিলম্বে আপনারা দেখুন, না হলে আইএসএফ এর কর্মীরা কিন্তু চুরি হাতে বসে নেই, রাস্তায় নামলে কাউকে রেয়াত করবে না আইএসএফ। আমি এটা আজকে অন ক্যামেরায় বলছি।